আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ইব্রাহিমকে বিভিন্নভাবে পরীক্ষা করেছি। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِي الظَّالِمِينَ। আল্লাহ বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ, স্মরণ করো ওই সময়ের কথা যখন ইব্রাহিমকে তার রব আল্লাহ তাআলা পরীক্ষা করলেন। বিকালিমাতিন, অসংখ্য পরীক্ষা, অনেকগুলো পরীক্ষা করেছেন। মুফাসসিরিন কেরাম বলেছেন ওই পরীক্ষার যদি হিসাব করা হয় প্রায় ৫,০০০-এর উপরে পরীক্ষা করেছেন, ৫,০০০। ফাতাম্মাহুন, এবং প্রতিটি পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদম পরিপূর্ণ সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। শুধু তাই না, এখন একজন মানুষ যখন পরীক্ষায় উত্তীর্ণ হয় তাকে পুরস্কার দেওয়া হয় কিনা বলেন? দেওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে পুরস্কৃত করবেন। কি কি পুরস্কার দিবেন? قال إني جاعلك للناس إماما قال إني جاعلك للناس إماما। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করলেন। এর মধ্যে দুই একটা পরীক্ষার দৃষ্টান্ত সামনে আসবে, আল্লাহ নিজেই কোরআনে বর্ণনা করেছেন। এর মধ্যে একটি পরীক্ষা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবী হলেন, নবী হওয়ার পরে তার বাবা আজর সে মূর্তি তৈরি করে, মূর্তি নির্মাণ করে, মূর্তির পূজা করে, মূর্তির উপাসনা করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবা আজরকে দ্বীনের দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন। যখন তাওহীদের দাওয়াত দিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আজর তাকে বললেন, তুমি কি আমার থেকে বেশি বুঝো? তুমি আমার সন্তান আর আমি তোমার বাবা, তুমি তো আমার থেকে বেশি বুঝো না, সুতরাং তুমি তোমার দাওয়াত তোমার কাছে রাখো, আর আমি যা করি তুমি আমাকে অনুসরণ করো। নিয়ম তো আসলে এটাই যে সন্তান বাবার অনুসরণ করে, কিন্তু কখনো কখনো আবার এর বিপরীত হয়। সন্তান যখন উচ্চ শিক্ষিত হয়ে যায়, বিভিন্ন জ্ঞানী গুণে গুণান্বিত হয়ে যায়, তখন তার কাজে কর্মে সন্তান বাবাকেও ছাড়িয়ে যায়। আর এই ব্যাপারে একটা হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেন, আকরিমু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে সম্মান করো। কেন? কারণ ফাইন্নাহু খুলিকা লিগাইরি জামানিন, কারণ ভবিষ্যতের জন্য তোমাদের এই সন্তানদেরকে আল্লাহ পাঠিয়েছেন। কারণ তোমরা তোমাদের সন্তানদের নামে পরিচিত হও। সন্তান যখন বাবার থেকে বেশি সুনামধন্য হয়ে যায়, তখন কিন্তু মানুষ ওই বাবার নাম ধরে আর ডাকে না, ওই সন্তানের নাম ধরেই বলে যে অমুকের বাবা হচ্ছে ইনি, এভাবেই বলে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকরিমু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে সম্মান করো। এই জন্য সন্তানদেরকেও সম্মানের কথা ইসলাম শিক্ষা দেয়। তো আমি যেটা বলতেছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে বললেন, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا। বললেন যে আব্বাজান আপনি কেন, ইয ক্বাল লিআবি, তিনি তার বাবাকে বললেন, ইয়া আবাতি, হে আমার প্রিয় বাবা, লিমা তা'বুদু, আপনি কেন উপাসনা করেন এমন জিনিসের, মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু, যেই জিনিস নিজে শুনেও না কোনো কথা এবং কিছু দেখেও না, ওয়ালা ইউগনি আনকা শাইআ, এবং যেই জিনিস আপনাকে কোনো বিপদ থেকেও রক্ষা করতে পারে না। ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম, আর সেই জিনিসটা কি? সেটা হচ্ছে মাটির মূর্তি। মাটির মূর্তি কি কোনো কিছু শুনতে পারে? বলেন না কেন, শুনতে পারে, দেখতে পারে, বিপদে পড়লে মনে হয় দুই হাত দিয়ে তাকে বাঁচাতে পারে, তাই না?
তার নিজের নাকের কাছে যদি মাছি বসে সে নিজের মাছি তাড়াতে পারে? সেটাই পারে না। তাহলে মানুষের উপকার আর ক্ষতি কিভাবে করবে? এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন আরো স্পষ্ট করে বর্ণনা করেছেন। ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়্যা। বলেন, আব্বাজান, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে এমন ইলম এসেছে যেটা আপনার কাছে আসে নাই। ফাত্তাবি'নি, আপনি আমার অনুসরণ করুন। এখন যদি কোনো সন্তান তার বাবাকে বলে যে বাবা আপনি আমার কথা মেনে চলেন, বাবার মাথা গরম হবে না বলেন? এখন যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ফাত্তাবি'নি, আপনি আমার অনুসরণ করেন, আমার কথা মেনে চলেন, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা কি বললেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম এই কথাটা যে বললেন আরো স্পষ্ট করে বলেন, আহদিকা সিরাতান সাওয়্যা, বলতেছে যে আব্বাজান আপনি যে রাস্তায় চলেন ওই রাস্তাটা ঠিক না, এটা ভুল রাস্তা, আমি আপনাকে সঠিক রাস্তা দেখাবো, সোজা রাস্তা দেখাবো। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, যে আব্বাজান আপনি শয়তানের উপাসনা করবেন না, আপনি শয়তান মানে হচ্ছে মূর্তির উপাসনা করবেন না। ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়া, নিশ্চয়ই শয়তান রহমানের অবাধ্য, আল্লাহর অবাধ্য। ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া। তিনি বললেন আব্বাজান আমি তো ভয় পাচ্ছি, আশঙ্কা করছি যে আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান, যে আল্লাহর আযাব আপনাকে পাকড়াও করবে। ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া, তখন আপনি শয়তানের বন্ধু হয়ে যাবেন, শয়তানের অনুচর হয়ে যাবেন, শয়তানের সহচর হয়ে যাবেন। قال أراغب أنت عن آلهتي يا إبراهيم। এখান থেকে ইব্রাহিম আলাইহিস সালামের বাবার বক্তব্য শুরু। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা কি বক্তব্য দিয়েছে? এখন তার রাগ ক্ষোভ এটা প্রকাশ করতেছে তার বক্তব্যের মাধ্যমে। قال أراغب أنت عن آلهتي يا إبراهيم। বললে আযর বললেন আরাগিবুন আনতা, তুমি কি তোমার মুখ ফিরিয়ে নিয়েছো? আন আলিহাতি, আমার মাবুদদের থেকে, আমি যেই সমস্ত মাবুদের উপাসনা করি, আমি যেই মাবুদের ইবাদত করি, মূর্তির উপাসনা করি, তুমি কি তোমার ওই মাবুদ থেকে মুখ ফিরিয়ে নিয়েছো? ইয়া ইব্রাহিম লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। এখন বললেন লা ইল্লাম তানতাহি, খবরদার আমাকে যা বলছো বলছো, আর কোনো কথা বলবা না। লা ইল্লাম তানতাহি, যদি তোমার এই দাওয়াত থেকে তুমি নিজেকে বিরত না রাখো আর এই সমস্ত আজে বাজে কথা বলা বন্ধ না করো, লা আরজুমান্নাকা, আমি তোমাকে দেশান্তর করে দিব। কি করবে বলেন তো? দেশান্তর করে দিবে। লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, আমি তোমাকে পাথর নিক্ষেপ করব, তার মানে তোমাকে পাথর নিক্ষেপ করে হত্যা করব। ওয়াহজুরনি মালিয়া, এবং তোমাকে দূর দেশে তাড়িয়ে দিব। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তার বাবা আযর এই কথাটা বললেন, তখন তিনি বললেন কি? তখন তার বাবার সাথে তিনি খারাপ ব্যবহার করেন নাই। قال سلام عليك سأستغفر لك ربي إنه كان بي حفيا। তিনি বললেন বাবা আপনার প্রতি আল্লাহর রহমত শান্তি বর্ষিত হোক। আস্তাগফিরু লাকা রব্বি, আমি আমার রবের কাছে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব। ইন্নাহু কানা বি হাফিয়া, তিনি তো অত্যন্ত দয়ালু, তিনি দয়াশীল হয়ে আপনাকে মাফ করেও দিতে পারেন। ওয়া আ'তাযিলুকুম ওয়া মা তাদউন মিন দুনিল্লাহি ওয়া আদউ রব্বি আসা আল্লা আকুনা বিদুআই রব্বি শাকিয়া। ওয়া আ'তাযিলুকুম, আমি দূর করে দিব, ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহ, আপনি যেই সকল মাবুদদের উপাসনা করেন, মূর্তির উপাসনা করেন, তাদের থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিব। ওয়া আদউ রব্বি,
আমি আমার রবকে ডাকবো। আসা আল্লাহ আকুনা বিদুআই রাব্বি শাকিয়া, আমি আশা করি আমি আশাহত হব না, আমি নৈরাশ হব না। আসা আল্লাহ আকুনা বিদুআই রাব্বি শাকিয়া ফালাম্মা আতাযালাহুম وما يعبدون من دون الله ووهبنا له إسحاق ويعقوب وكلا جعلنا نبيا। যখন তিনি তাদেরকে আলাদা করে দিলেন এবং ওই সকল মূর্তি থেকে যেগুলোর উপাসনা করা হতো এগুলোর থেকে নিজেকে দূরে সরিয়ে নিলেন, তখন আল্লাহ তাআলা পুরস্কার হিসাবে ইসহাককে দিলেন। ইসহাকের সন্তান ইয়াকুব, তাদের নবীর বংশধর আল্লাহ তাআলা তৈরি করে দিলেন। ওয়া কুল্লান জাআলনা নাবিয়্যা, আর ইয়াকুবের সন্তানদেরকে আল্লাহ তাআলা নবী বানিয়েছেন। ইউনুস, ইউসুফ সব হচ্ছে এই বংশের ধারাবাহিকতায়। আল্লাহ বলেন ওয়া কুল্লান জাআলনা নাবিয়্যা, এই প্রত্যেককে নবী বানিয়েছি। এই আমার এই অল্প আলোচনা থেকে আমরা যেটা বুঝতে পারলাম, কোরআনুল কারীমের এই আয়াত থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে ইসলামের দাওয়াত দিতে গিয়ে কখনো সন্তান যখন বাবাকে দাওয়াত দিবে, বাবাও সন্তানের বিরুদ্ধে দাঁড়াতে পারে কিনা বলেন? আবার বাবা তার সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে সন্তানকে পাথরও নিক্ষেপ করতে পারে, যেমনি ভাবে তায়েবের কাফেররা রাসূলের পাথর নিক্ষেপ করেছিল। আবার রাসূল যেমনি ভাবে তার বাবা বলেছে তোমাকে আমি দেশান্তর করে দিব, নিজের ঘর থেকে বের করে দিয়েছে, ঠিক এই রকম ভাবে আমাদের দেশের মধ্যেও যারা ইসলামের পক্ষে কথা বলবে তাদেরকেও দেশ থেকে দেশান্তরে বিতাড়িত করার ষড়যন্ত্র করা হয়, ঠিক কিনা? তার মানে এই যে একটা সিলসিলা, এই যে ধারাবাহিকতা, যারা ইসলামের পক্ষে কথা বলবে তাদের যে দেশান্তর হওয়া লাগতে পারে, এটা কোরআনে আছে না নাই? আছে। সুতরাং ভয়ের কোনো কারণ নাই। ইসলাম যখন আবার পুনঃপ্রতিষ্ঠিত হবে, যারা দেশান্তরিত হয়েছে, যারা নির্বাসনে গিয়েছে কোরআনের জন্য, আবার তারা একদিন কোরআনের ময়দানে ফিরে আসবে ইনশাআল্লাহ।